WBCS 2012 ইতিহাস বিষয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি। রামচরিত গ্রন্থটি রচনা করেন সন্ধ্যাকর নন্দী। আমি অপশনগুলো বলছি না, তোমরা দেখে নেবে। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ এর পুঁথি আবিষ্কার করেন নেপাল থেকে। দিল্লিতে সুলতানি শাসনের অবসান ঘটে 1526 খ্রিস্টাব্দে। আকবরনামা রচনা করেছিলেন আবুল ফজল। আদিনা মসজিদ তৈরি করেছিলেন সিকান্দর শাহ। খানুয়ার যুদ্ধে জয়লাভ করেন সংগ্রাম সিংহ। ভাস্কো দা গামা কালিকট বন্দরে এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে। সূর্যাস্ত আইন কোন ভূমি রাজস্ব বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন কে? লর্ড ডালহৌসি। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের বিলোপ ঘটানো হয় 1833 খ্রিস্টাব্দে চার্টার আইন দ্বারা। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার উইলিয়াম জোন্স। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু। সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিক। বর্ণ পরিচয় রচনা করেন বিদ্যাসাগর। সুভাষচন্দ্র বোস ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন 1938 খ্রিস্টাব্দে। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমণ করেছিলেন? রাসবিহারী বসু। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? মৌলানা আবুল কালাম আজাদ। 1919 সালের আইনে কি নামে পরিচিত ছিল? রাওলাট অ্যাক্ট। কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলনে স্থগিত রাখতে বাধ্য করেছিল? চৌরি চৌরার গণহিংসা। কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? লাহোর অধিবেশনে। দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন? বিপ্লব দীর্ঘজীবী হোক ভগৎ সিং। 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন? আগা খান। ভারতীয় উপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয়? সিপাহী বিদ্রোহ 1857 সাল। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ। মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম? মজুর মহাজন। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরি সেন। অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে ছিলেন? ব্যারিস্টার প্রমথনাথ মিত্র বা সতীশচন্দ্র বোস। বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত নেতা কে ছিলেন? দিব্য। আজাদ হিন্দ ফৌজ কোথায় স্থাপিত হয়? সিঙ্গাপুরে। হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? ক্ষুদ্র ক্ষুদ্র জোত জমিতে বিভাজন ও খণ্ডিতকরণ। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবিদোহিত্য নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাকে। সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন? বিনিয়োগকারী শ্রেণী। খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? ধর্মপাল। তারিক-ই-ফিরোজশাহী গ্রন্থটির রচয়িতা কে? জিয়াউদ্দিন বারানি। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? বালগঙ্গাধর তিলক। দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি। খুদাই
খিদমগারের নেতা কে ছিলেন? এম এ জিন্নাহ। খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? রানা সঙ্গ। বাংলার কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন মুজাফর আহমেদ। টোডরমল কে ছিলেন? আকবরের রাজ্যসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম বা এ ও হিউম। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি কোন বৎসর স্বাক্ষরিত হয়? 1971। ওমবাডসম্যান ইনস্টিটিউশন প্রথম প্রচলিত হয় সুইডেনে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি। প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন? মাদাম কামা। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? লিয়াকত আলী খান। কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? শাহজাহান। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন ত্রিপুরীতে। কোন মোগল সম্রাট শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? মোহাম্মদ শাহ। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? 1855 সালে। ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন? পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পদচ্যুত হল। বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি কে? সুজা-উদ্দিন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। কোন বৎসর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন? 1793। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান। প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ করেছিলেন? লর্ড ওয়েলেসলি। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল 1929 সালে। লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিল? ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? 1996 সালে। পট্টাভি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? দাদাভাই নওরোজি। প্রথম কোন রাষ্ট্র লিবিয়ার জাতীয় কাউন্সিলকে সে দেশের বৈধ সরকার রূপে স্বীকৃতি দিয়েছিল? ফ্রান্স। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউএন রাও এর আগে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছিল তার নাম লীগ অব নেশনস। কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? 1940 খ্রিস্টাব্দ। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লেমেন্ট অ্যাটলি। দলিত নেতাদের মধ্যে কে জীবন সায়ান্নে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? বি.আর. আম্বেদকর। দলিত নেতাদের মধ্যে কে জীবন সায়ান্নে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? বি.আর. আম্বেদকর। ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। মার্কিন নৌবাহিনীর গোপন অভিযান যাতে ওসামা বিন লাদেন নিহত হন তার সাংকেতিক নাম ছিল জেরোনিমা। ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন? লর্ড প্যাথিক লরেন্স। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আইএএস চালু করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? একজন সুফি সন্ত। কোন জায়গায় মহাত্মা গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করেন? ডান্ডি অভিযানে। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজ্যসভায় এসেছিলেন? স্যার টমাস রো।